আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ডেইলি টাস্ক ট্র্যাকিং নিয়ে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আ বিষয়। যারা হচ্ছে লার্নিং ফেজে থাকে ইভেন যারা আমরা সবাই তো কমবেশি ক্যারিয়ারে লার্নিং এর মধ্যেই থাকতে হয় আমাদের সবসময়। তো লার্ন ট্র্যাক ট্র্যাকিং করাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। বিশেষ করে আমাদের কোম্পানিতে যখন আমাকে ফ্রেশার কোনো কাউকে মেন্টরিং করার সুযোগ দেয়া হয়, তখন হচ্ছে আমি এই কাজটা করে থাকি। তাকে এনফোর্স করি যে সে যাতে ডেইলি টাস্ক ট্র্যাকিংটা করে থাকে। তো এটার জন্য হচ্ছে আমি একটা টেমপ্লেট দিয়ে দিই তাদেরকে এক্সেল শিটে। তো এটার মধ্যে তারা তাদের ডেইলি টু ডেইলি টাস্ক সেটা ট্র্যাক করে থাকে, এন্ট্রি করে থাকে। সো এটা করার আহ, করার আসলে এটা করার ফলে যেটা হয়, সে যখন একটা সময় পর পর যখন সে আবার সেই অ্যাক্টিভিটি লগে সে ব্যাক করে, তখন সে শুরু থেকে এই পর্যন্ত যা যা শিখেছে, যা যা যেসব টাস্ক করেছে, যেসব মিটিং করেছে সেগুলো থেকে লার্নিংসগুলো ওভারঅল সবগুলো একটা জায়গায় থাকে। তখন সেই লার্নিংগুলোকে রিফ্লেক্ট করতে পারে। তখন রিএনফোর্সমেন্ট লার্নিংটা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছুই শিখি কিন্তু মনে থাকে না। তো যখন আমরা আবার প্রিভিয়াস লার্নিংগুলোতে যখন ব্যাক করি, তখন হচ্ছে সেগুলো আমাদের আম, মনে পড়ে। তো ওই জন্যই হচ্ছে আমি খুবই এটাকে এনফোর্স করি ফ্রেশারদের ক্ষেত্রে। তো এজন্যই আমি একটু যদি আপনাদেরকে দেখাই আমার টেমপ্লেটটা। সো এইটা হচ্ছে আমার টেমপ্লেট। এটা আমি দিয়ে থাকি আহ, যারা ফ্রেশার তাদেরকে। তো এই টেমপ্লেটে হচ্ছে আমি যেটা করে থাকি, বেসিক ইনফরমেশনগুলো তাকে প্রোভাইড করতে বলি। এরপর সে যদি এই জার্নিতে তার কোনো যদি বই পড়ে থাকে সেগুলো ইনক্লুড করতে বলি, সাথে সাথে কোর্স, প্রজেক্ট। তো এই প্রজেক্টগুলো সে এখানে ইনক্লুড করতে পারে। সাথে সাথে তাদের রেফারেন্স লিঙ্কগুলো, রিপো লিঙ্কগুলো সেগুলো উল্লেখ করে দিতে পারবে। তাছাড়া আরেকটা এটা হচ্ছে ওভারভিউ সেকশন। ওভারভিউ সেকশনের পাশে হচ্ছে ডেইলি লগস শিট। এইটার মধ্যে আমি যেটা করছি সেটা হচ্ছে ডেইলি টু ডেইলি প্রতিদিন যে ডেটটা, এরপর হচ্ছে টাস্ক টাইপ। এইখানে হচ্ছে আমি কিছু প্রিডিফাইন্ড টাস্ক দিয়েছি। আপনারা যদি যারা চান আপনাদের মতো করে মডিফাই করে নিতে পারেন সেটা। এডিট বাটনে ক্লিক করে এখানে মডিফাই করে নিতে পারেন আপনাদের মতো। এটা আপনাদের উপর। আর এরপর হচ্ছে আমরা যেসব টাস্ক করি সেটা একটা ডিটেলস, একটা রিমার্কসের মতো, আই মিন ডিটেলস অ্যাড করা। সাথে সাথে হচ্ছে এটার যদি কোনো রেফারেন্স লিঙ্ক থাকে যেটা হচ্ছে আমাকে আরও ইন ডিটেলস জানতে হেল্প করবে। ফর এক্সাম্পল একটা মিটিংয়ের রেকর্ডিং হয়তো থাকতে পারে, সেটা হচ্ছে রেফারেন্স লিঙ্ক আমি অ্যাড করে দিতে পারি। আর রিমার্কস সেকশনে হচ্ছে একটা মিটিং করার পর যদি কোনো টেক অ্যাওয়েজ থাকে, লার্নিংস থাকে, সেটা হচ্ছে ইনক্লুড করতে পারি। তো এভাবে করে হচ্ছে আমরা ডেইলি টু ডেইলি টাস্কগুলো হচ্ছে ট্র্যাক করতে পারি। তো এটা করলে সুবিধাটা হবে কি, আমি একটা পর্যায়ে এসে তখন দেখতে পারবো যে আমি কী কী করেছি। আমার হচ্ছে প্রিভিয়াস যদি আমার একটা বুকমার্ক ম্যানেজার হিসাবে কাজ করছে, সেটা আমি হচ্ছে দেখতে পারবো যে আমার কী কী টাস্ক আমি শেষ করেছি। এটা আমার মোটিভেশন হিসাবেও কাজ করবে আমার ক্ষেত্রে। আম, আর হচ্ছে আমার যদি দেখা যায় 4 মাস পর বা একটা সময় পরে আমার একটা সিভি মেক করতে হবে, রিজিউমি মেক করতে হবে, তখন আমি এটাকে একটা রেফারেন্স হিসাবে ইউজ করতে পারি। তখন এখান থেকে দেখে যে হাইলাইটেড পয়েন্টগুলো আমি আমার সিভিতে অ্যাড করতে পারি। তো তখন জিনিসটা আরও ট্রান্সপারেন্ট হবে, তখন আর জিনিসটা প্রপারলি আমরা তুলে ধরতে পারবো। সব কিছু তো আর আমাদের মনে থাকে না। তো এই জন্যই হচ্ছে আমি অলওয়েজ ফ্রেশারদের ক্ষেত্রে এটা এনফোর্স করে থাকি। তো আপনারা যদি চান এই টেমপ্লেটটা ফলো করতে পারেন, অথবা এটাকে আরও মডিফাই করতে পারেন, অথবা এক্সেল শিট ছাড়া অন্য কোথাও যদি মেনটেন করতে চান করতে পারেন। ইটস আপ টু ইউ। বাট আপনার যদি এই টেমপ্লেটটাকে যদি এক্সটেন্ড করতে চান, তাহলে আমি বলবো হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো এই টেমপ্লেটটার। আপনারা কী করবেন, ফাইলে ক্লিক করে এইখানে মেকে কপিতে ক্লিক করে আপনাদের নাম অনুসারে সেটা আপনাদের স্টোরেজেই রাখতে পারেন। রেখে আপনাদের মতো করে আপনারা মেনটেন করতে পারেন। সো এক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে টাইপ রেসের প্রোফাইল যেটা আছে সেটা হচ্ছে মেনলি আপনার টাইপিং স্পিড। টাইপিং স্পিডটাকে আমি খুবই গুরুত্ব দিই, কারণ হচ্ছে টাচ টাইপিং করতে পারাটা অ্যাজ এ কোডার খুবই ইম্পর্ট্যান্ট। আপনি না দেখে টাইপ করতে পারাটা। তো যখন আপনি না দেখে টাইপ করতে পারবেন তখন আপনার টাইপিং ফাস্টার হবে।
সো প্রথম আপনার এই ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে অ্যাকিউরেসিটা। টাইপিংয়ের ক্ষেত্রে হচ্ছে অ্যাকিউরেসি খুবই ইম্পর্ট্যান্ট রাদার দ্যান স্পিড। স্পিড গ্র্যাজুয়ালি আপনার আসবে, বাট টাইপিং অ্যাকুরেসিটা সবসময় মেনটেন করার ট্রাই করবেন। তো যত ফাস্টার কোড, মানে মেনলি হচ্ছে আপনার যাতে হচ্ছে কি খুঁজতে না হয় কোড করার সময়। তো এই জন্যই হচ্ছে আমি এটাকেও খুব এনফোর্স করে থাকি আর আর ডেইলি টু ডেইলি লাইফে আমাদের, যাতে এটা আমাদের পরবর্তী বুস্ট দেয়। ওকে, তো এটাই আমার আপনাদের থেকে এক্সপেকটেশনটা থাকবে ডেইলি টু ডেইলি টাস্ক ট্র্যাক করা। আর এন্ড অফ দ্য জার্নি হচ্ছে সেটা ইভ্যালুয়েট করা, সেটা আপনি উইক বাই উইকলিও করতে পারেন, ইভ্যালুয়েট করতে পারেন। এতে হচ্ছে আপনার সেলফ ইমপ্রুভমেন্টটা আপনি নিজে বুঝতে পারবেন, আপনার প্রোগ্রেসটা আপনি নিজেই বুঝতে পারবেন। আর মানে তখন আপনার ডিপ্রেশনটা খুব কমই হবে, যে আপনি তখন বুঝতে পারবেন যে আমার কিছু না কিছু প্রোগ্রেস হয়েছে। তো এই জন্যই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা ডেইলি টু ডেইলি টাস্কগুলো হচ্ছে ট্র্যাক করার জন্য। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।